সকালবেলা দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ নিয়ে আসছে বন্ধুরা। দেখো এখানে এগুলো দেশি মাছ, পুঁটি, কলিশা, তারপরে হচ্ছে রয়না, ফলি মাছ। এই যে দিদি কাটতেছে, আমিও কাটতে বসবো এখন। মাসি কি রান্না করতেছো? কুমড়া শাক রান্না করতেছি, তারপরে কচি কুমড়া রান্না করব। এখানে মাসি রান্না করতেছে, আমি আসবো মাসিকে হেল্প করতে, মাছ কাটবো আগে। তারপরে আরো কি তরকারি রান্না করবো। হ্যাঁ, ঢেঁড়স শাক নিয়ে আসছে বাজার থেকে। টুল নিয়ে আসবো দিদি। এই যে দিদিদের ঘর। মাছ কোথায় কার করবো আমি বাড়ির বাবা ডিলিটা কি করে ভিডিও করতেছি, ভিডিও। না না ভালো লাগে কেন? এই যে আমার ওই যে বেআইনি একটু তুলি বেশি করে। মেরে থাকবো না। আরে ওটা সমস্যা নাই। অর্ঘ কিছু খেয়েছিলে সকালে? অর্ঘ সকালে খেয়েছো? অনেক ঘর বানানো শুরু করলো থেকে সেই চলতেই আছে কাজ। দাদা শেষ কবে হবে? শেষ কবে হবে? হ্যাঁ, বুঝি নাই। না এখনো দাদার সিঁড়ি হয় নাই, তারপরে কিছু হয় নাই। আমরা আজকে জোড়া মুরগি রান্না করব। তো মুরগি না, এটা হচ্ছে মোরগ। ওই একটা কেটেছি, ওটা দেখো। হ্যাঁ, আর একটা আছে, এটাকেও কাটা হবে। বাবা সেটা আমাকে কামড়াইতেছে, ঠোকর মারতেছে। তো বন্ধুরা এটাই আজকে জোড়া মুরগি রান্না বান্না হবে। তো বন্ধুরা তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকবে কিভাবে কি করছি। তো আগে এগুলো কেটে কুটে আমরা রেডি করছি। বন্ধুরা অনেক দিন পর আজকে আমি খালে স্নান করতেছি। দিদিদের বাড়ির পিছনেই একটা খাল আছে, বড় একটা খাল। এটা নদীর সাথেই খালটা অ্যাড হয়েছে। তো এখান থেকে বড় বড় ট্রলার এগুলো চলে। তো যাই হোক, আজকে আমি খালেই স্নান করতে আসলাম। বেশ ভালো লাগছিল, আর জলটা এতটাই স্বচ্ছ ছিল, টলটলে জল। তো আমার খুব ভালো লাগছিল। দিদিদের বাড়িতে আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন একবার এই খালে স্নান করেছিলাম। আবার আজকে সেই দিদিদের খালেই আবার স্নান করছি। আমার তো বেশ ভালো লাগছে, খুব মজাও লাগছে, একটু ভয় ভয়ও লাগছিল। কারণ হচ্ছে খালে অনেক সময় জোক থাকতে পারে, তো এই জোক জিনিসটা আমি খুবই ভয় পাই। তো আজকে রাতের রান্নাবান্নাটা হচ্ছে, আমরা বিকেলের দিকে মুরগি কেটে রেখেছিলাম। তো এখন আমরা সেই মুরগি রান্না করব। তো তার জন্য আমি এদিকে আলু কেটে রেখেছি। তো আলুগুলো এখন ভেজে নিচ্ছি। তো আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভাজবো একটু।
তো বন্ধুরা আজকে রান্নাটা কিন্তু রাতেই হচ্ছে, তো লাইটিংটা একটু কম আছে, সেক্ষেত্রে আমি ভালো মতো ভিডিও করতেও পারছি না। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংসগুলো সুন্দর করে মেখে নিয়েছি। আর ওইদিকে আমার ভাগ্নি ও মাটির আলু কেটে দিচ্ছে। ও সুন্দর করে আমাকে মাটির আলু কেটে ভালো করে ধুয়ে দিচ্ছিল, আমাকে একটু সাথে সাথে হেল্প করছিল। আর এদিকে আমি রান্নাটা বসিয়েছিলাম। তো আলু ভাজা কমপ্লিট, আলুগুলো তুলে নিলাম। রাতের বেলা রান্নাও করছি, আবার এতটা গরমও পড়ছিল যে একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম। আর গ্রামে তো বন্ধুরা জানোই যে এখানে খড়ির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হয়, তা একটু কষ্ট করে, তারপরে বেশ ভালোই লাগছে। সবাই মিলে অনেক লোকজন ছিলাম। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। এগুলো দিয়ে ভালো করে একটু গরম করে নিলাম তেলটা। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, একে একে সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে দিলাম, এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো মাংসগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে দিব, আর মাংসটা সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। ভাগনা আমরা আসবো দেখে সে 2টা মুরগি, মানে দেশি মুরগি না, এটা মোরগ বলা যায়, মোরগ কিনে রেখেছে এবং 2টা হাঁস কিনে রেখেছে। আমরা আসবো, আমাদেরকে খাওয়াবে। ভাগনা তো আমাদের অনেক বেশি ভালোবাসে, আর হচ্ছে যে আমাদের জন্য ওদের ফ্যামিলির সবাই অনেক ওদের ভালোবাসা আমাদের প্রতি রয়েছে। আসলে ভালোই লাগে ওদের কাছে। তো সবসময় আসা হয় না, মাঝে মাঝে আসা হয় অনেক দিন পর পরে। তো আমি আবার এই ওদের বাড়িতে হয়তো বা 1.5 বছর, হ্যাঁ 1.5 কি 2 বছর পরে ওদের বাড়িতে এসেছিলাম। তো মাংসটা বন্ধুরা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি মাংস কষাচ্ছি, ওইদিকে আমি পোলাও রান্না করব, তার জন্য কড়াইতে পোলাওর চালগুলো ভেজে নিচ্ছি। তো আমি একা 2 দিক সামলাতে পারছিলাম না, সেক্ষেত্রে দিদির বড় যা, ওনাকে ডেকেছিলাম। দিদিও আসলো, দিদি এসে আমাকে একটু হেল্প করলো হাতে হাতে। তো দুজনে মিলে রান্নাটা কমপ্লিট করে নিলাম। মাংস কিন্তু কষানো প্রায় কমপ্লিট। আমি গামলা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ দেশি মুরগি সবসময় একটু শক্তই হয়, তো রান্না করতে একটু সময় লাগে। মাংসটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট। তো বন্ধুরা মাংস কিন্তু আমি রান্না জল দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি, মাংসটা রান্নাও প্রায় শেষের দিকে। এদিকে ওগুলো রান্না করা হয়ে গেছে। এবারে আমি মাছ দিয়ে মাটির আলু রান্না করব, তার জন্য আমি আলুগুলো বসিয়ে দিলাম। এবার সকল ধরনের মশলা দিয়ে আলুগুলো কষিয়ে রান্না করে নিয়েছি। আর এখন আমরা পিঠা ভাজছি। এখন রাত প্রায় কয়টা বাজে, রাত 12টা বাজে। তো 12টার দিকে আমরা পিঠে ভাজতে এসেছি, কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার বর বাসায় চলে যাবে। বাসায় বলতে ওদের বাড়িতে যাবে। সেক্ষেত্রে দিদি বলছিল যে ও যেহেতু থাকবে না কালকে, সেক্ষেত্রে ওকে একটু পিঠে বানিয়ে খাওয়াই, তার জন্য আমরা সেই রাত 12টার দিকে পিঠা বানাচ্ছিলাম। আমার কিন্তু সকলের মাঝে থাকতে বেশ ভালোই লাগছে, এরকম রান্নাবান্নার টুকটাক কাজকর্ম, এটাও ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আর ভিডিওটি বাড়াবো না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।